রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার হায়াতে যদি আল্লাহর নামের জিকিরে দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। মানুষগুলা ফানি ফানি কয়া চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের ডাকাডাকি দিয়া, আল্লাহর নামের জিকিরে দিয়া এই জিহ্বা ঠোঁট তরতাজা রাখতো যারা, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসতে হাসতে বিনা হিসাব আল্লাহর জান্নাত যাইব তারা। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরাও, রাস্তায় যখন চলবা জবানে আল্লাহর নামের জিকিরি করবা। চাকরিওয়ালা চাকরি করবা, জবানে আল্লাহর নামের জিকিরি করবা। ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আল্লাহর নামের জিকিরি করবা। ড্রাইভার গাড়ির ড্রাইভ করবা, জবানে আল্লাহর নামের জিকিরি করবা। যতক্ষণ পর্যন্ত তোমার জবান আল্লাহর নামের জিকিরি দিয়া, আল্লাহর নামের ডাকাডাকি দিয়া জিহ্বার ঠোঁট তরতাজা থাকব, যতক্ষণ পর্যন্ত এই কলবের ভিতরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকব। আল্লাহর নবী কয় ততক্ষণ পর্যন্ত আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যতক্ষণ আল্লাহর ধ্যান খেলা থাকবে, আল্লাহর নামের জিকির যতক্ষণ বান্দার অন্তরে থাকবে, বান্দার জবানে থাকবে, ততক্ষণ এমন বান্দারে শয়তান প্রভাবিত করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। শয়তান থেকে বান্দা একেবারে মুক্ত থাকবে। আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ বান্দারে আল্লাহর কুদরতের হাত দিয়া শয়তানের ধোঁকা থেকে হেফাজতে রাখবে। আর ওই শয়তান মুক্ত অবস্থায় বান্দা আল্লাহরে ডাক দিব জমিনে, এই ডাক পয়সা যাইব আল্লাহ পাকের আরশে আজিমে। বান্দায় আল্লাহরে ডাক দিব একবার, আল্লাহ এমন জাকির জিকিরকারী বান্দার ডাকে জবাব দিব 70 বার। আল্লাহ কয় বান্দায় আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহরে বান্দায় ডাক দিতে দেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে, কোন বান্দার চেহারার দিকে? যেই বান্দায় আল্লাহরে ডাকে, এ আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার চেহারার দিকে আল্লাহ মায়ার নজর দিয়া তাকাইতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, কোন বান্দা বান্দির হতে যদি আল্লাহ রহমতের মায়ার নজর দিয়া তাকায়, তো ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ কমের সে কম 5টা পুরস্কার নির্ধারণ করে, 5টা পুরস্কার দিয়া বান্দা বান্দিরে সম্মানিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দারে 1 নাম্বার পুরস্কার। এ মুরব্বী বাবারা, খুব খেয়াল করে দিলের কানটা লাগাইয়া শুনবা। দুনিয়া বাবা থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। আসলে দুনিয়া থাকার জায়গাও না, এই দুনিয়া হলো মুসাফিরখানা। এহি হাম সব মুসাফির হে কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, কদম সুয়ে নর মারকত নজর সুয়ে দুনিয়া, কেদার যা রাহা হে কেদার দেখতা হে। আল্লাহর ওলি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মানুষের নজর হলো মিশা দুনিয়ার দিকে, আর কদম হলো অন্ধকার কবরের দিকে। হে যুবক, কিসের বাহাদুরি, কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি, কিসের গরম দেখাও? দলের ক্ষমতা থাকবে না, ব্যক্তি শারীরিক শক্তি একদিন থাকবে না, কোনো কিছুই তোমার কাছে থাকবে না, সব হ্রাস পেয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আজকে ক্ষমতা পাইছো,
শক্তি সামর্থ্য আছে, আজকে জুলুম করতেছ, অন্যায়ভাবে কাউকে আঘাত করতেছ, অন্যের মাল আত্মসাৎ করতেছ, অন্যকে আঘাত করতেছ, অন্যের ঠগাইতেছ। এ যুবক, কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? ঘুমের ভিতরে তো আল্লাহর কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কথা ঠিক কিনা? বাবা, দুনিয়া থাকার জায়গা না, মনের বারবার বুঝাও রে মন, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না, ওই নবীকে আল্লাহ দুনিয়াতে রাখে নাই। কি বোঝা গেল? দুনিয়া থাকার জায়গা না। কত ক্ষমতাধররা দুনিয়াতে ছিল, কত অর্থ সম্পদওয়ালারা দুনিয়াতে ছিল, কত রূপওয়ালারা দুনিয়াতে ছিল। কোথায় তারা? তো এই জমিনের নিচে নিশ্চুপ হয়ে গেছে। এখন তো তাদের আর কোনো আওয়াজ নাই। একদিন তোমার আমার হালত এরকম হবে, মসজিদের ওই পালকিটা তোমার দরজায় লাগিয়া যাবে। বাজারের কোন বাসটা জানি তোমার আমার জন্য তৈয়ার হয়ে আসে, কোন দোকানের জানি সাদা কাপড়, ওই কাফনের কাপড় জানি তোমার আমার জন্য রেডি হয়ে আছে। আহারে, ওই দিন খুব বেশি দূরে মনে কইরো না। ও যুবক ভাই, এই যে রাত্রিবেলা আজকে গিয়া বিছানায় ঘুমাইবা, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, না ভাঙলে পরকাল। কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি, কিসের অহংকার করো? মনের বোঝাও, মনের বারবার বোঝাও। আল্লাহ দুনিয়াতে অনর্থক অহেতুক দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ এত এত নাজ নিয়ামত অনর্থক খাওয়ান নাই। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি? তুমি যখন বাবা একটু নির্জনে একা থাকবা, ও যুবক, আমার কলিজার টুকরা যুবক, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। যখন গভীর রাত্রে নির্জন একা যখন থাকবা, আশেপাশে যখন তোমার কেউ থাকবে না, তখন তুমি একটু তোমার মনটারে একটু প্রশ্ন করো, এরে মন, আল্লাহ তোমারে কেন এই দুনিয়াতে বানায়া পাঠাইলো? এত এত নাজ নেয়ামত তোমারে কেন খাওয়াইলো? কারণ কি? এই কারণটা, এই উদ্দেশ্যটা, এই কারণটা মনের কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি যদি এই যে মানুষের বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম হলো কলব বা অন্তর, এই অন্তরকে যদি বান্দা জিজ্ঞাসা করতে পারে, এরে মন, কেন আল্লাহ তোমারে বানাইলো? এই প্রশ্নটা যদি কোনো মানুষ তার মনের উপরে করতে পারে, এই মন থেকে একটা উত্তর আসবে, তু বারায়ে বন্দেগি হ্যাঁ ইয়াদ রাখ, তু বারায়ে বন্দেগি হ্যাঁ ইয়াদ রাখ, চাঁদে রোজে জিंदगी है याद रख, हैश हशरत के लिए इंसान नहीं, हैश हशरत के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं, जुरे कौन अल्लाह अकबर। ए मुरब्बी बाबारा, যুবক ভাইরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাইরা গো, আল্লাহ তাআলা অনর্থক অহেতুক দুনিয়াতে তোমারে আমারে বানায়া পাঠায় নাই। আল্লাহ তোমারে মেহমান বানায়া দুনিয়াতে পাঠায় নাই। এই দুনিয়া মেহমান খানা না, এই দুনিয়া মেহমান খানা না, এই দুনিয়া হলো মুসাফির খানা। আল্লাহ তোমারে আমারে গোলাম বানাইয়া এই মুসাফির খানার মধ্যে পাঠাইছি। আমরা এই এখানে যারা আসছি সবাই আমরা কার গোলাম? জোরে কও না, কার গোলাম? আল্লাহ গোলাম বানাইয়া তোমার আমার দুনিয়াতে বানাইছে। কারণ একটাই, তুমি আমি আল্লাহর গোলামি করব, তুমি আমি মজা করে করে আল্লাহরে ডাকবো, তুমি আমি সেজদায় পড়া আল্লাহর প্রশংসা করব, আল্লাহর বরত্বের ঘোষণা দিব। যখনই একটু সময় সুযোগ হইব, তখনই দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দিব, আল্লাহ তুমি ছাড়া রহম করে নেওয়ালা কেউ নাই, দয়া করে নেওয়ালা কেউ নাই। আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? ছোট্ট বলেন আর জুয়ান বলেন আর বুড়া বলেন, মেয়ে লোক বলেন আর পোষা লোক বলেন, সকলের জন্য আল্লাহর দয়া দরকার আছে না নাই? এই ভাইসাব, মাছ একটা প্রাণী, এই মাছ দুনিয়াতে জীবিত থাকার জন্য মাছের জন্য কি জরুরি? বুঝা লাইছি রে? ওয়া চলবো, শ্রোতা বুঝছে, মাশাল্লাহ কর। মাছ জীবিত থাকার জন্য পানি যেমন তার জন্য জরুরি, একটা মানুষ দুনিয়াতে জীবিত থাকার জন্য মাথা কি বলেন জরুরি, কম না বেশি?
ভাই সাহেব এই দুনিয়াতে কত মানুষ দেখবেন হাত নাই, পাও নাই, চোখ নাই, জবান নাই, কিন্তু মাথা ছাড়া কোনো মানুষ দেখছেননি? মাথা নাই এরকম কোনো মানুষ এই দুনিয়াতে আছে? তাহলে বোঝা গেল একটা মানুষের জন্য মাথা যেরকম জরুরি, মাছের জন্য পানি যেরকম জরুরি, আমরা আল্লাহর মুমিন বান্দা বান্দি হিসাবে, আমরা কালমাওয়ালা হিসাবে, আমরা কালমাওয়ালার সন্তান হিসাবে আল্লাহর রহমত আমাদের জন্য এর চেয়ে আরো বেশি জরুরি। এশকে বা মুরদানে বাশদ পায়েদা, এশকে বা মুরদানে বাশদ পায়েদা, এশকে বা আল হাইয়ুল কাইয়ুম মাজদা, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है दर नहीं जब रहमते रहमान है, जुरे कन अल्लाहु আকবার। বাবা আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়? সব সময় আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? নামাজ পড়া না চাইরা, জিকির কইরা না চাইরা, কথা হয় না? আল্লাহর নামের জিকিরের দ্বারা আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর কোরআন মাইনা চলার দ্বারা আল্লাহর রহমত পাওয়া যাবে, নামাজ আদায় করার দ্বারা আল্লাহর রহমত পাওয়া যাবে, বাপমার খেদমতের দ্বারা আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর রাস্তায় দান সদকা করার দ্বারা আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহর রহমত পাইব কারা? আল্লাহ জানায়া দেয়, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় যারা ভালো কাজ করব তারাই আল্লাহর রহমত পাইব, তারা আল্লাহর ভালোবাসা পাইব। যারা চুরি করব, বাটফারি করব, সুদ খাইব, গোশ খাইব, গোশখোরেরা, সুদখোরেরা, হারামখোরেরা, জুলুমকারীরা আল্লাহর রহমত পাইব কারা? ভালো কাজ করব যারা। কথা কয় না? আমার কথা বুঝেন? পিছনের ভাই সাহেবরা বুঝেন? না বুঝলে ভাই সাহেব বড় অসুবিধা, বুঝলে বড় সুবিধা। না বুঝলে কি অসুবিধা আছে না নাই? এক এলাকায় দুই ভাইয়া ছিল, একটা হলো কিছু ল্যাংরা আর একটা কিছু জিলাকানা। জিলাকানা বুঝেননি? এমনি খুব বেশি পরিষ্কার দেখে না, চোখের গুড়িত নিলে কিছু দেখে। এটা আমরার দেশ, আমরার মনোর দি এদিকে কয় জিলাকানা। আমরা করে এই শহরে কি কয়? আচ্ছা জিলাকানাই ধরেন, দূরে খুব পরিষ্কার দেখে না, কাছে আনলে দেখে। তো যে জিলাকানা তার নাম হইল বুদু মিয়া, আর যেটা কিছু ল্যাংরা এটার নাম হলো ফেদু মিয়া। এই দুই বেড়া ল্যাংরার কানা যাই হোক নামাজ ছাড়ে না, আর নামাজ ওপরে করে জামাতের সাথে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এরা দুইজনে নবীর হাদিস শুনছে মসজিদের ইমাম সাহেবের জবানে। এই যেমন আপনাদের এই মসজিদের খতিব আমার কলিজার ভাই মুফতি কামরুল হাসান হেলালি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। এই ইমাম সাহেবের জবানে এই দুই বেড়ায় নবীর হাদিস শুনছে, যারা জামাতের সাথে নামাজ পড়বো একা নামাজের চাইতে 27 গুণ বেশি নেকি হইব। আর জামাতে নামাজ পড়লে একটা সুবিধা হইল, জামাতে যদি অনেক বড় জামাতে নামাজ পড়া হয়, জামায়াতে নামাজ পড়া হয়, এর ভিতরে আল্লাহ একজনরে ওলি বানাইয়া এই সকলের নামাজকে কবুল করে নেয়। আর জামাতে যখন মুসল্লিরা যখন জামাতের সাথে দাঁড়ায়া যায়, তখন শয়তান এই জামাতওয়ালাদেরকে ওয়াসওয়াসা দিতে যাইয়া 1000 বার চিন্তা করে, ভয় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একা যখন নামাজও দাঁড়াইবেন দেখবেন ভাই সাহেব নামাজ পড়তেছেন, আপনার চেহারা কেবলার দিকে, হ্যাঁ মন গেছে গা দোকানের দিকে, মন গেছে গা বাজারের দিকে, মন গেছে গা বিবি সাহেবের দিকে। কথা কয় না? বাস্তব না অবাস্তব? এজন্য নবীজি বলছে জামাতে নামাজ পড়লে এক হলো কবুলিয়তের সম্ভাবনা, আর এক হলো 27 গুণ বেশি নেকি পাওয়া যায়। এবং আল্লাহ নির্দেশ করছে ওয়ারকাউ মা'আর রাকিন, হে আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা নামাজ যখন পড়বা জামাতের সাথে পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কানা বেড়ায় আর এই ল্যাংরা বেড়ায়
জামাতের সাথে নামাজ পড়ে, জামাত ছাড়ে না। তো এই বছরের দেখেন আমরা বাংলাদেশও 2 মাস পরে পরে ঋতু বদলায়, কথা কয় না? একবার শীত আইয়ে, আবার গরম আইয়ে, আবার বর্ষা আইয়ে। তো ঘুরে ঘুরে যখন বর্ষাকাল আইছে, বুঝেন মসজিদ তো একটু দূরে, এই কানা বেড়া ল্যাংরা বেড়া এই বর্ষাকালে মসজিদও যাইয়া জামাত নামাজ পড়তে সুবিধা না অসুবিধা? খুব অসুবিধা। এখন 2 ভাই একজনে আরেকজনের লগে গপ করে, ভাইরি আমরা তো সবসময় জামাতে নামাজ পড়ে অভ্যাস, আর নবীও কইছে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নাকি পাওয়া যায়। মানে আমরা তো মাজুর মানুষ, আমরা তো সকল সময় এই বৃষ্টি বাদলের দিন আর মসজিদও জামাতের সাথে শরিক হইতেরি না, খুব কষ্ট হয়ে যায়। মানে আইও আমরা 2 জনে ঘরের কোনো একটা নামাজের মুসল্লা বানাই, একজন ইমামতি করব, একজন মুক্তাদি হইয়া নামাজ পড়ব। কারণ আমার নবীর হাদিসে এও আছে 2 ব্যক্তির জামাতে নামাজ 4 ব্যক্তির ফিতক ফিতক নামাজের চাইতে আল্লাহর কাছে দামি। 4 ব্যক্তির ফিতক 4 ব্যক্তির জামাতের নামাজ 8 ব্যক্তির ফিতক ফিতক নামাজের চাইতে আল্লাহর কাছে দামি। 8 ব্যক্তির জামাতে নামাজ হাজার হাজার মানুষ পৃথক পৃথক নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অহন কত বালা বুদ্ধিরা দিছ, অহন বুঝেন আপনারা বিবেকলা মানুষ, এদিকে খেয়াল করেন। নামাজে যে ইমামত করব, ইমাম যে হইব, তার অনেক গুণের ভিতরে একটা বিশেষ গুণ থাকতে হইব, সূরা কেরাত শুদ্ধ থাকতে হইব। এই 1 নম্বরটাই হইল নামাজ ভঙ্গের কারণ। যদি সূরা কেরাত অশুদ্ধ হয় নামাজ হয়ে যাইব গা, কথা ঠিক কিনা? যে ইমামতির জন্য, ইমাম হওয়ার জন্য সূরা কেরাত শুদ্ধ লাগবো। তো এই 2 ভাইয়ের মধ্যে বিবেচনা করে দেখা গেছে যেই বেড়াটা এই ফেদু মিয়া অর্থাৎ কিছু ল্যাংরা, এই বেড়াটা সূরা কেরাত কিছু ভালো জানে, তখন এর ইমামতির জায়গায় দিছে। মানে ইমামতির জায়গায় গিয়া যখন সূরা ফাতিহা পড়ে, ইয়া কানা বুধু করে যখন টান্ডা মারে, এই যে কানা নাম কি বুধু মিয়া, এ বুধু মিয়া কয় দেখছ আমি কানা দেখা ভাই এইটা নামাজও কোন লাগবো, খুব বেজার হয়, মনটা একে নষ্ট হয়ে যায়। দেখছো কারবার আমি কানা দেখা ভাই এইটা নামাজও কয়। আচ্ছা যাই হোক, নামাজের মধ্যে তার কথা কোন যাইতো না। যখন নামাজের সালাম ফিরায়, নামাজের ভিতরে আল্লাহ এমন বরকত রাখছে, খুব ব্যথা, খুব কষ্ট, খুব দুঃখ যন্ত্রণা অন্তরের ভিতরে নিয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজের সালাম ফিরানির বরকতে আল্লাহ দুঃখ কষ্ট যন্ত্রণা অসহসা পেরেশানি আল্লাহ নামাজের বরকতে দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে যখন বুধু মিয়া কয়ে টান দেয় তো খুব চেতে, কানা বুধু কইলে, কিন্তু নামাজের পরে এই চেতরা থাহে। এভাবে অনেক দিন পর্যন্ত 2 ভাই, একজনে ইমামতি করছে, একজনে নামাজ মুক্তাদি হয়ে পড়ছে। একদিন এই কানা বেড়া ডায় তার এই ল্যাংরা ভাইডারে কয়, ভাই অতদিন পর্যন্ত তোমার পিছে নামাজ পড়ে আমার এর দূর আন্তাজ হয়েছে, আমারে যদি দিতে একদিন ইমামতি করতাম তো দেখতাম কিরম লাগে। ওখন ভাইয়ের ভাই ইমামতি করতো চায়, এই বেড়াটা খুশি না বেজা? খুশি হয়ে এদিন এই কানারে এই বুধু মিয়ারে ইমামতির জায়গায় দিছে। এই ইমামতির জায়গায় যাইয়া সূরা ফাতিহা পড়তে যাইয়া যখন ইয়া কানা বুধু না কইয়া এখন ইয়া ল্যাংডা ফেদু কইয়া টান মারছে, একটা দিছে জোরে টান, ল্যাংডা ফেদু কইয়া। মানে এন কানা বুধু হইব না ল্যাংডা ফেদু হইব? এখন তো কানা বুধু না কইতে তো এটা ভুল কইছে না। তো এই ল্যাংরা পিছনে থেকে লোকমা দিছে, হ্যাঁ কি আর লোকমা শুনে, হ্যাঁ খালি ফেদু কই ওই টানে। 2-3 লোকমা দিয়া দেখা যায়, হ্যাঁ লোকমা নেয় না, পরে যেই ফাউডা একটু বালা এটা লাত্তি একটা মারছে, লাত্তি মারছে মধ্যে ঘুরে খার হয়ে গেছে। ভাই তুমি আমার লাত্তি মারছো কেড়ে? তুই ভুল করস কেড়ে, এই যে লোকমা দেই তুই লোকমা নাস না কেড়ে? ও আমি একবার কইলে এইটা দোষ, আমনে যে হারা বছর কইন এইটা কোনো দোষ নাই। তো না বুঝলে অসুবিধা না সুবিধা? তা আমার কথা আপনারা বুঝেন, পিছনের ভাই সাহেবরা বুঝেন, ওয়াজ কদ্দুর চলতো, কথা কর চলতো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পছন্দ করবেন, আর ভালো কাজ করব যারা আল্লাহর পছন্দ, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া পাইব তারা। জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ পাকের এই আয়াতের এই অল্প একটু অংশ দিয়ে আমরা কি পাইলাম, যে যারা ভালো কাজ করব দুনিয়াতে তারাই আল্লাহর রহমত পাইব, তারা আল্লাহর ভালোবাসা পাইব। আর আল্লাহর ভালোবাসা রহমত পাইব যারা, নবীজি বলেন আল্লাহ তাদেরকে কমের চেয়ে কম 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যেই বান্দারে আল্লাহ ভালোবাসবো। কোন বান্দারে জানি আল্লাহ ভালোবাসবো বলতেছিলাম, যেই বান্দায় হায়াতে সব সময় আল্লাহরে ডাকবো, রাস্তায় চলতেছে আল্লাহর নামের জিকির করব, জমিনে কাজ করতেছে আল্লাহর নামের জিকির করব, ব্যবসায়িক ব্যবসা করতেছে আল্লাহর নামের জিকির করব, চাকরিওয়ালা চাকরি করতেছে জবানে আল্লাহর নামের জিকির করব, গাড়ির ড্রাইভার ড্রাইভ করতেছে জবানে আল্লাহর নামের জিকির করব। অর্থাৎ বান্দার হাত কাজ করব, বান্দার পা কাজ করব, জবান আল্লাহর নামের জিকির করব, দিল আল্লাহর নামের জিকির করব। এরকম ভাবে আল্লাহর ডাকা ডাইকা আল্লাহর জিকির কইরা যারা জাকিরিন বান্দার খাতায় নামটা লেখাইয়া অন্ধকার কবরে যাইতে পারবো, আল্লাহর নবী কয় আল্লাহ তাদেরকে কমের চেয়ে কম 5টা পুরস্কার দিয়া সম্মানিত করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 1 নাম্বার পুরস্কার, ভাইসা আপনার কোটে কইয়া যায় পুরস্কারটির কথা। এরপরে যদি আপনারা মনে করেন যে আমরা এই পুরস্কারটির দরকার, তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ আল্লাহরে বেশি বেশি করে ডাকবেন, কারণ আল্লাহরে ডাকার জন্য আল্লাহ আমরা বানাইছে। আল্লাহর এই উদ্দেশ্য যারা সফল করব তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব, আল্লাহর কুদরতের হাত দিয়ে মেহমানদারি করব, বিনা হিসাব জান্নাত দিব। তা আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 1 নাম্বার পুরস্কার আল্লাহ নিজেই জানায় দিলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যে বান্দা বান্দি হায়াতে আল্লাহরে ডাকবো, এমন বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 2 নাম্বার পুরস্কার, আল্লাহর কোরআনের সূরাতুল ফুরকানের ভিতর আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 2 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ যে গুনার জায়গাটা মাফ করছে, এই গুনার জায়গাটা খালি রাখতো না। আল্লাহরে ডাকার বরকতে গুনার জায়গাটাও আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিব। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 3 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আযাবুন আলীম। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দারে আল্লাহ জাহান্নামের আযাব দিত না। আল্লাহরে ডাকার খাতিরে আল্লাহ বান্দারে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিব। জাহান্নামের আগুন চিরতরে আল্লাহ বান্দার জন্য মাফের ঘোষণা, হারাম করে দিব জাহান্নামের আগুন। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দারে জ্বলাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার 4 নাম্বার পুরস্কার, আল্লাহ কোরআন কারীমে জানায় দেয়, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর ডাকনেওয়ালা বান্দারে আল্লাহ এমন একটা জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকনেওয়ালা বান্দার 5 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যে বান্দা আল্লাহরে ডাকবো, এই বান্দারে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার, জান্নাতের নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ পাকের দিদার, এই দিদারে এলাহি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দায় জান্নাতের ভিতরে এই 2টা চক্ষু দিয়া আল্লাহ পাকের কুদরতের চেহারাটা দেখব। আল্লাহ পাকের কুদরতি চেহারাটা দেখা, এটা হলো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর নবী কয়, আল্লাহ শুধু এভাবে আল্লাহর বান্দারে দিদার দিব এমনটা না, আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে রহমতে জালালা নামক একটা স্পেশাল জান্নাতের মহল বানাইছে। জান্নাতের ভিতরে না বাহিরে?
জান্নাতের ভিতরে স্পেশাল করে আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার জন্য আল্লাহ যে মহলটা বানাইছে, হাদিসের কিতাবের সেই মহলটার নাম হলো রহমতে জালালা। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন ওই রহমতে জালালা নামক ওই স্পেশাল মহলের ভিতরে আল্লাহ 4000 দরজা বানাইছেন। প্রত্যেক দরজার ভিতরে আল্লাহ 70,000 করে হুর বানাইছেন। আর এই হুরেরা আল্লাহরে ডাকনেওয়ালা বান্দার জন্য জান্নাতের ফুলের মালা লইয়া দাঁড়ায় রইছে। খুশখবরি হলো রহমতের নবী কয়, যেই বান্দা দুনিয়ার হায়াতে আল্লাহরে ডাকবো, আল্লাহরে ডাইকা ডাইকা খুশি করে আল্লাহর কবরে যাইব, ওই বান্দার জন্য আল্লাহ রহমতে জালালা বরাদ্দ করব। ওই রহমতে জালালা নামক জান্নাতের স্পেশাল মহলের ভিতরে বান্দা 4000 দরজার যে কোনো দরজা দিয়া তাকাইব, আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে দেখতে পাইব। হুর গেল মা জাদে নিয়ামত হায়ে তু, হুর গেল মা জাদে নিয়ামত হায়ে তু, সবসে বেহতর নিয়ামত দিদার তু, জোরে কন আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। বান্দায় আল্লাহরে তাকায়া তাকায়া দেখব, আল্লাহর কুদরতের চেহারাটা বান্দারে আল্লাহ দেখাইব। আল্লাহর কুদরতের চেহারাটা আমরা দেখতে রাজি আছি না নাই? আল্লাহর জিকির কইরা না ছাইরা সব সময় মজা করে করে আল্লাহরে ডাকবা, সব সময় ডাকবা। সকালও আল্লাহর নামের জিকির, দুপুরও আল্লাহর নামের জিকির, বিকালও আল্লাহর নামের জিকির। ও যুবকেরা, অনেক যুবকেরা কপাল ভরা বদনসিবওয়ালারা এই সমাজে আমরার দেশে আছে। রাত্রে যখন ঘুমের বিছানায় যায় তো গান বাজনা মোবাইলের ভিতরে, হারাম গান বাজনা শুই না, মোবাইলের ভিতরে হারাম নানান কিছু দেখা আমল নামায় গুনার ফ্যাক্টরি খুইলা এরপরে ঘুমের বিছানায় ঘুমাও। যুবক মনের একটু বুঝাইও, এই ঘুম কিন্তু জীবনের শেষ হইতে পারে। ঘুমের আগে যে দোয়াটা পড়ো, দোয়াটার দিকে একটু খেয়াল করো। দোয়াটার ভিতরে কি পড়ো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার পরে আল্লাহুম্মা কি বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়ার মধ্যে আল্লাহ স্মরণ করা দেয়, বান্দা আমুতু, এ বান্দা তুমি মরো কার নামে? আল্লাহর নামে মরতেছো। ঘুমটা একটা মরণ, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমটা হলো মরণ। এজন্য এই মরণ, এই যে দুনিয়ার এই ঘুম একটা মরণ। এই মরণের যাওয়ার আগে আগে গুনার কাজ কইরা মরণ শুরু করো না, গুনার ফ্যাক্টরি খুইলা মরণ শুরু করো না, হারাম দিয়া মরণ শুরু করো না, হারাম দিয়া ঘুম শুরু করো না। ঘুমের যাওয়া আগে, ঘুমের বিছানায় ঘুমানোর আগে একবারও যদি তোমার জবান দিয়া বাইর হয় সুবহানাল্লাহ, একবারও যদি তোমার জবান দিয়া বাইর হয় আলহামদুলিল্লাহ, একবারও যদি তোমার জবান দিয়া বাইর হয় আল্লাহু আকবার, রহমতের নবী কয় সারা রাত বান্দা ঘুমাইব আর ফেরেশতারা তার আমল নামায় সারা রাত্র আল্লাহর নামের জিকিরি করার নেকি আমল নামায় লিখতে থাকব। এজন্য মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ভাইও আজকে যখন বাড়িতে যাইয়া ঘুমের বিছানায় ঘুমাইতে যাইবা, ঘুমের বিছানায় ঘুমানোর আগে আমার নবী কয় 4 বার সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহ সূরাটা 4 বার পড়ে ঘুমাইবা। লাভ কি হইব? নবীজি সুসংবাদ জানায়, ঘুমের বিছানায় ঘুমানোর পূর্বে যদি উম্মত 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে তো ওই উম্মতের আমল নামায় আল্লাহ 4000 দিনার বা দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করার নেকি দিয়া দেয়। ঘুমের বিছানায় ঘুমানোর পূর্বে যদি ভাই আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই কুল হুয়াল্লাহ সূরাটা যদি ঘুমের বিছানায় ঘুমানোর পূর্বে কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় পুরা 30 পারা কোরআন তিলাওয়াতের নেকি দিয়া দেয়। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা রাত্রে যখন ঘুমের বিছানায় ঘুমাইতে যাইবা তো আল্লাহর জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। সাহাবায়ে
কারাম তার সহ্য হইয়া নবীজিরে ডাক দিয়া কোন নবী গো, দুনিয়ার এমন কোন শিল্পপতিও কি আসেনি? জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটা বালু কণার মূল্য দেওয়ার ক্ষমতা কারো নাই, কারণ জান্নাত দামি কম না বেশি? এই জান্নাতের মূল্য তো দূরের কথা, জান্নাতের একটা শিখের মূল্য দেওয়া, একটা বালিকণার মূল্য দেওয়ার ক্ষমতা কারো নাই গো। ওগো নবীজি, আমরা কিভাবে জান্নাতের মূল্য দিব আর কেমনে আমরা ঘুমাইব? রহমতের নবী করে সাহাবীরা, রাত্রে যখন ঘুমের বিছানায় ঘুমাইতে যাইবা, আমি নবীজির শানে 3 বার দুরূদ শরীফ পড়বা। 3 বার দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের আমলনামায় ছোট জান্নাত না বড় জান্নাতের মূল্য কবুল করে নিব। রহমতের নবী আরো বলেন, সাহাবীরা রাত্রে যখন ঘুমের বিছানায় ঘুমাইতে যাইবা তো একটা ঝগড়া মিঠাইয়া ঘুমাইবা, একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। আজকে ভাই সাহেব আমরা সমাজে ঝগড়া লাগাইনার সংখ্যা বেশি না মিটাইয়া দেওয়ার সংখ্যা বেশি? লাগাইনার সংখ্যা আমরা সমাজে বেশি। আমরা খালি লাগানির পক্ষে, ভাঙানির পক্ষে কাউরে হওয়া যায় না। আসলে এটা কোনো ইমানদারের চরিত্র না, এটা নবীর উম্মতের চরিত্র না। নবীর উম্মতের চরিত্র হবে একজন ইমানওয়ালার চরিত্র হবে। ঝগড়াকে কোনোদিন সাপোর্ট করতে পারে না। যদি যেখানে ঝগড়া দেখবে 2 কদম আগাইয়া ঝগড়াটা মিঠাইয়া দিবে, ঝগড়াটা মীমাংসা করে দিবে। বিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বিশৃঙ্খলা যারা তৈরি করে, সৃষ্টি করে, তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে জানায় দিয়েছে, লা তুফসিদু ফিল আরদ, হে আমার বান্দারা, জমিনের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। তোমরা অহংকার করিয়া, তাকাব্বুরি করিয়া, মারামারি, হুড়াহুড়ি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, রক্তপাত ঘটাইও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ কি জানো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমার আল্লাহ কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না। ঝগড়া যারা তৈরি করে, ঝগড়া যারা করে, ঝগড়াটিকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আমরা এখানেই মজলিসে আইছি, যারা আজকের পর থেকে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করব না, তারা মুমিনের গুণ, মুমিনের সিফত নিয়ে চলবো, বিনয় আর নম্রতার সাথে দুনিয়াতে চলবো। একজনে গালি দিলে পাল্টা তারে গালি দিব না, একজনে আঘাত করলেও পাল্টা তারে আঘাত করব না। কি করব? সাহাবায়ে কেরামের গুণান্বিত আমরা হব। ইবাদুর রহমানের গুণে আমরা গুণান্বিত হব। ইবাদুর রহমান, রহমানের গোলামের গুণ কি? ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম, রবের গোলাম যখন জমিনে চলবো, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুব বিনয়ের সাথে, নম্র ভদ্রতার সাথে চলবো। কেউ যদি তারে গালি দেয় পাল্টা গালি দিত না, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতো না। কলু সালামা, শান্তির জন্য, রহমতের জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমার এই ভাই বুঝে নাই, আমারে আঘাত করে ফেলাইছে, গালি দিয়া ফেলাইছে, আল্লাহ বুঝে নাই, তারে বুঝ দান করো। আল্লাহর কাছে দোয়া করো। এইভাবে যদি আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে পারি, আমরা সমাজে কোনো ঝগড়া হইতো না, আমরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। আল্লাহ তো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না, কথা ঠিক কিনা? আমরা যদি আল্লাহর পছন্দের বান্দা হইতে চাই, আজকে থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, না না, দুনিয়াতে আর কোনোদিন, কোনো সময়, কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা ঝগড়া করব না। কেউ ঝগড়া করতে চাইলে তারকে করতেও দিব না, মীমাংসা করে দিব, কথা ঠিক কিনা? এ বাবা, দুনিয়াতে যারা ঝগড়া তৈরি করে, যারা ঝগড়াখোর, এই জাতীয় কিছু মানুষ আমরা সমাজে আছে না নাই? ফাওয়ারা দিয়ে ঝগড়া লাগতে চায়, আছে না নাই? আল্লাহ কয় ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করব, আল্লাহ কয় ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ তাদেরকে বেইজ্জত করব, লাঞ্ছিত করব। তুমি মনে করবা না তুমি খুব বাহাদুর হয়ে গেছো, তুমি খুব ক্ষমতার মালিক হয়ে গেছো। আরে কত ক্ষমতার মালিক দুনিয়াতে নিঃশেষ হয়ে গেছে, উয়াস ফালানির সুযোগ পায় নাই। কত ক্ষমতা দেখাইছে আমাদের পূর্বে, কত ক্ষমতা আমরা পূর্বে দেখছি, কিন্তু ফলানির সময় সামনের দরজা দাও ফলাইতে পারে নাই, পিছনের দরজা দিয়া
কথা কয় না। আল্লাহ কয় ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে বেজ্জত করব, এটাই আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ কয় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করব, যারা দুনিয়াতে অহংকার তাকাব্বুরি করব, 41 সাল কয়ে যারা বয়ে থাকবো। এই জাতীয় অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করতো না। আল্লাহ কয় অহংকার করবা ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমি আল্লাহ এমন ধরা ধরবো, তাম বাংলাদেশ আল্লাহ ঘুরায়, কোনো জায়গায় একটা পোস্টার দেখি না। বেজ্জতি করার মালিককে, আবার ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য বাবা কোনো বিশৃঙ্খলার পক্ষে আমরা না, কোনো প্রকার অহংকার তাকাব্বুরি আমরা করব না, আমরা বিনয়ের সাথে চলবো। আল্লাহ সম্মান দিয়া সম্মানের চেয়ারও বসাইছে, এটার খুব হেফাজত করব, খেয়ানতকারী হব না, আমরা ইহানতকারী হব। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ সম্মান বাড়াই দিব, সম্মান দেওয়ার মালিককে, আবার বেইজ্জত করার মালিকও কে? আল্লাহ কয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করব, আল্লাহ তাদেরকে শুধু দুনিয়াতে বেজ্জিত করবে এমনটা না, ওয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।